মানুষের ডানা হতে পারে? ভাবুন তো, আপনার পেছনে দুটো ডানা আছে, যখন যেখানে ইচ্ছে হয় উড়ে যেতে পারবেন। দারুণ না ব্যাপারটা? হ্যাঁ, আপনার আমার এই ভাবনাটা জীবন্ত করে তুলেছেন এক ঔপন্যাসিক, বাংলাদেশের এক জীবন্ত কিংবদন্তি। নাম শুনলে আমি শিওর আপনি চিনে ফেলবেন। এবং আমার ধারণা আপনিও আমার মতো ছোটবেলায় উপন্যাসটি পড়েছেন। তবে আমি গ্যারেন্টি দিতে পারি, এই উপন্যাসটির কাহিনী এত চমৎকার, যতবার শুনবেন ততবারই ভালো লাগবে। ধৈর্য হারাবেন না। না না, ভয় নেই। পুরো বিস্তারিত উপন্যাস আপনাকে শোনাবো না, যাতে আপনাকে ধৈর্য হারাতে হয়। আমি পড়েছি, আপনাকে সেই কাহিনীটাই বলবো। তবে আপনাকে সাজেস্ট করব, উপন্যাস পড়ার অভ্যাস ও সময় যদি থাকে, যে কোনো লাইব্রেরিতে বইটি আছে, পড়ে নিতে পারেন। এবং অনলাইনেও আছে। গল্পের মাঝেই নামটা বলবো। নামটা সার্চ দিলেই পেয়ে যাবেন ফ্রি PDF বই। কথা দিচ্ছি, একবার উপন্যাসের ভিতর হারিয়ে গেলে বাস্তব জগতে আর ফিরতে ইচ্ছা করবে না। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের নোবেল এক্সপ্লেনেশন। সাথে আছি আপনাদের প্রিয় শ্যাডো টেলার উপন্যাসের এক্সপ্লেনেশন নিয়ে। আর একটি কথা বলে নেই, যারা এমন উপন্যাসের গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ দিবে। এদিকে জহুর অনেক রিকোয়েস্ট করে, নার্সটাও চেষ্টা করে, কিন্তু সেলিমরা যেন সোনার খনি পেয়ে গেছে। সে নার্সকেও পাত্তা দেয় না। সেলিম জহুরকে বলে বাচ্চা রেখে চলে যেতে। বাচ্চার অপারেশনে মিনিমাম 1 সপ্তাহ লাগবে। কিন্তু জহুর বলে সে 1 সেকেন্ডের জন্য বাচ্চাকে আড়াল হতে দিবে না। জহুরের কথা হলো, বাচ্চার মা অল্প বয়সে মারা গেছে। মারা যাওয়ার আগে তাকে দায়িত্ব দিয়ে গেছে। এখন সেই বাচ্চার মা বাবা। যে করেই হোক, সে বাচ্চাকে রেখে যেতে পারবে না। সে বাচ্চাটা কাপড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যেতে চায়। ডাক্তার সেলিম বাধা দেয়। তার কথা হলো, কোনোভাবেই এই সোনার খনি হাতছাড়া করা যাবে না। নার্সটাও জহুরকে সর্বোচ্চ চেষ্টা করে হেল্প করার জন্য, কিন্তু সে জুনিয়র, সেলিমের অধীনে কাজ করে। তাছাড়া সেলিম তাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আর জহুর বাচ্চাটা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকে। সে কি করবে বুঝতে পারছে না। সেলিম কঠিন স্বরে জহুরকে বলে বাচ্চা রেখে যেতে। সে বলে, এই বাচ্চা আপনার না, আপনার আইনগত কোনো অধিকার নেই। এই রকম যা তা বলতে থাকে। মানে হাসপাতালে পুরো এক হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়। বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে সেলিম বাচ্চাটার ফুসফুস, হৃৎপিণ্ডের, মস্তিষ্কের, লিভারের আর রক্তের স্যাম্পেলের দরদাম করা শুরু করে দিয়েছে। কিন্তু ওই যে নার্সটা ভালো ছিল, সে সুযোগ বুঝে বাচ্চাটাকে জহুরের হাতে দিয়ে বলে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সরে পড়েন। জহুরও দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর তার পরিচিত এক বুবুর মানে বোনের বাড়িতে গিয়ে ওঠে। বয়সের ভারে কুঁজো হয়ে গেছে। সে বলে আজরাইল নাকি তার কথা ভুলেই গেছে। জহুর বলে, না, আপনার এত তাড়াতাড়ি মরলে হবে না। সে জহুরের কোলে বাচ্চা দেখে বলে, তুমি পুরুষ মানুষ, বাচ্চা কই পাইলা? তুমি তো বিয়াই কর নাই। জহুর বলে, সে বিশাল ইতিহাস, পরে বলবো। সে বুবুর কোলে দেয়। কোলে নিয়ে বাচ্চার পিঠে পাখা দেখে তো বুবু পুরো ভয় পেয়ে চিৎকার দিয়ে বলে, আরে এ তো দেখি জিনের বাচ্চা। বুবু কাঁপতে থাকে, বারবার বলতে থাকে, না জহুর, এটা মানুষের বাচ্চা না, এটা জিনের বাচ্চা। জহুর তখন বুঝিয়ে বলে যে এটা মানুষের বাচ্চা। সে বলে, শহরে নিয়ে গেছিলাম চিকিৎসা করাতে। ডাক্তারগুলো এই মাসুম বাচ্চাটাকে কেটে কুটে দেখতে চায়। অনেক কষ্টে উদ্ধার করে এনেছি। বুবু বাচ্চাটাকে আদর করতে থাকে আর তার নাম দেয় বুলবুল। এরপর আমরা দেখতে পারি বুবুর কাছে বুলবুল বড় হতে থাকে। বুবুর নাম আনোয়ারা। আনোয়ারা একদম একটা পাখির মতো বুলবুলকে পালতে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর আনোয়ারা বুলবুলের পাখাগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে দেয়, যেন কেউ ওর যে পাখা আছে তা বুঝতে না পারে। আনোয়ারা প্রতিদিন বুলবুলকে মনে করিয়ে দেয়, ঝগড়া করবি না, মারামারি করবি না, পানিতে নামবি না, শার্ট খুলবি না, যাতে কেউ ওর যে পাখা আছে সেটা না জানে। আর বুলবুলকেও মনে রাখতে হয় যে সবার থেকে ও অন্যরকম। সকালে নাস্তা করে স্কুলে যায়, পাখাটা কাপড় দিয়ে পেঁচানো থাকে, কিন্তু এই কারণে ওর পিঠটা ফুলে থাকে। এটা বুলবুলের অস্বস্তি লাগে। ওর ছোট মনে সবসময় নানা প্রশ্ন থাকে। এই যেমন, অন্য কারোর তো ওর মতো পাখা নেই, ওর কেন আছে, আর সবসময় কেন ঢেলে রাখতে হয়? আনোয়ারাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু কোনো সঠিক উত্তর দিতে পারে না আনোয়ারা। তবু বুলবুল ভদ্র ছেলের মতো স্কুলে যায়, মনোযোগ দিয়ে পড়ালেখা করে। কিন্তু ওর বন্ধুরা অনেক খেলাধুলা করে, বুলবুলকেও ডাকে। বুলবুল যায় না, কারণ তাকে নিষেধ করা হয়েছে।
বন্ধুদের সাথে মিশে না দেখে বন্ধুরা তাকে কুজা বুলবুল বলে টিটকারি করে। বুলবুল মনে মনে বলে, আমি কুজা না, আমার পাখা দিয়ে যখন আকাশে উড়ে যাব আমাকে তখন খুঁজেও পাবি না। তবে ওর ক্লাসের সবাই বুলবুলকে কুজা বলে ডাকলেও একটা মেয়ে কখনো বুলবুলকে কুজা বলে ডাকে নাই। এই জন্য মেয়েটাকে বুলবুলের ভালো লাগে। মেয়েটার নাম লিপি। বুলবুল লিপিকে প্রায় সময় হেল্প করে। দুজনের মধ্যে একরকম বন্ধুত্ব তৈরি হয়, একসাথে বসে গল্প করে। একদিন বাসায় এসে বুলবুল জহিরকে বলে তার ক্লাসের ছেলেমেয়েরা তাকে কুজা বলে ডাকে, এটা তার আর ভালো লাগে না। জহুর বলে, কিন্তু তুমি তো কুজা না, আর তোমার পাখাগুলো ঢেকে না রাখলে তো বিপদ। বুলবুল বলে, আমার মনে হয় কি জানো বাবা, আমি মনে হয় এখন আকাশে উড়তে পারবো, তাছাড়া আমার পাখগুলো বেঁধে রাখলে ব্যথা করে। জহুর বলে, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে তাহলে চড়ে গিয়ে দেখব উঠতে পারিস নাকি। এরপর রাতে সবাই ঘুমিয়ে গেলে জহুর বুলবুলের হাত ধরে বের হয়ে পড়ে। নৌকায় করে কাছের ছোট একটা চরে যায়। পুরো চরে কোনো মানুষ নেই। জহুর বুলবুলকে জিজ্ঞাসা করে, তুই কি আসলেই উঠতে পারবি? বুলবুল বলে, মনে হয় পারবো বাবা। এরপর বুলবুল ওড়া শুরু করে, আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। গাইজ, ছোটবেলায় উপন্যাসটা পড়েছি, এখনো এই দৃশ্যটার কথা মনে পড়ে। এত সুন্দরভাবে সেখানে বর্ণনা দেয়া হয়েছে, না পড়লে কোনোভাবেই বোঝা যাবে না। এরপর কতক্ষণ বুলবুল আকাশে উঠতে থাকে, কিন্তু ল্যান্ড করার সময় বুলবুল আর ব্যালেন্স রাখতে পারে না, হুমড়ি খেয়ে পড়ে যায়। জহুর গিয়ে ওঠায়, বুলবুল ঠিক আছে, কোনো আঘাত লাগেনি। অনেকক্ষণ ধরে আকাশে উড়ে ডানা ব্যথা হয়ে যায়। জহুর বুলবুলকে বলে, কখনো দরকার পড়লে এখানে এসে লুকাতে পারবি না? বুলবুল বলে, হ্যাঁ বাবা, পারবো। একদিন জহুর একটা কাজে যায়। বাসায় বুলবুলের শুয়ে থাকতে ভালো লাগে না, অস্থির লাগে, শুধু মনে চায় বাইরে গিয়ে আকাশে উঠতে। কিন্তু জহুর না আসলে তো বুলবুল একা চড়ে যেতে পারবে না। তাই আনোয়ারাকে অনেক রিকোয়েস্ট করে, অনুমতি পায় উঠানে গিয়ে ডানা মেলতে। কিন্তু উঠান বড় না থাকায় পুরো ডানা মেলতে পারে না। এরপর বুলবুল সুযোগ বুঝে সামনের মাঠে গিয়ে মনের আনন্দে ওড়া শুরু করে। আনোয়ারা কিছু বলতে পারছে না, দাঁড়িয়ে শুধু দেখে, কারণ জোরে ডাক দিলে আশেপাশের মানুষ যদি ঘুম থেকে জেগে এদিকে চলে আসে। টেনশনে দম বন্ধ হবার মতো অবস্থা আনোয়ারার। আর তখনই ঘটে বিপদ, দুজন লোক দেখে ফেলে। বুলবুলকে জিনের বাচ্চা বলে ধাওয়া করতে থাকে। বুলবুলের তো চিন্তা নেই, ও উড়ে যায়। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে যে এলাকায় জিন দেখা গেছে, খতম পড়াতে হবে। জহুরের কানেও এসেছে। জহুর বাসায় এসে আনোয়ারাকে বলে যে পুরো এলাকায় তো ছড়িয়ে গেছে। আনোয়ারার কান্না চলে আসে, বুঝতে পারে কিছু একটা ঝামেলা এবার হয়েই যাবে হয়তো। ঠিকই সেই ডক্টর সেলিমের কাছে খবর চলে যায়। সেলিমও এসে হাজির। মানুষদের জিজ্ঞাসা করে, এখানে পাখাওয়ালা বাচ্চাটাকে দেখা গেছে? জহুর নামের এক লোকের বাচ্চা। জহুরকে বাবা ডাকে। মানুষজনও বলে, হ্যাঁ, উঠতে দেখা গেছে জহুরদের বাড়ির সামনের মাঠেই। সেলিম ওর সাঙ্গপাঙ্গ লেলিয়ে দেয় বুলবুলকে আর জহুরকে খুঁজতে। এবার কোনোভাবেই হাতছাড়া হতে দেবে না, মৃত হলেও ধরবে। তারা জহুরকে ধরে ফেলে, হাতকড়া পরায়। এরপর বুলবুলের স্কুলে যায়। বুলবুল তখন স্কুলে। লোকগুলো জহুরকে নিয়ে যায় বুলবুলের স্কুলে। এদিকে বুলবুল বাইরে তাকিয়েই বুঝে ফেলে যে তাকেই ধরতে আসছে। শার্টটা খুলে লিপিকে বলে তার পেঁচানো কাপড়টা খুলে ফেলতে। লিপি জিজ্ঞেস করে, কাপড় পেঁচানো কেন? বুলবুল বলে, আগে খোলো, পরে দেখতে পারবে। লিপি তখনও বুলবুলের পাখার ব্যাপারে জানতো না। প্রথম দেখে তো লিপি অবাক হয়ে তাকিয়ে থাকে। অবাক হয়ে বলে, তোর পাখা আছে, তুই উড়তে পারিস? বুলবুল বলে, এই জন্যই লোকগুলো আমাকে ধরতে আসছে। এবার যখন ওরা আমাকে ধরতে আসবে আমি উড়ে যাব। লিপি জিজ্ঞাসা করে, তুই কি একবারে উড়ে যাবি আর কখনো ফিরবি না? বুলবুল বলে, কিভাবে আসবো, এখন তো সবাই জেনে ফেলেছে। লিপি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি সুন্দর। যাই হোক, লোকগুলো ওদের ক্লাসে ঢোকার আগেই বুলবুল জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে চলে যায়। খালি গায়ে পাখা মেলে প্রস্তুত হয়ে থাকে। লোকগুলো কাছে যেতেই উড়াল দেয় আকাশে। সেলিম রাগে ফেটে পড়ে আর বলে, 10 বছর পর খুঁজে পেয়েছিলাম, হাত ফসকে গেল, আবারও খুঁজে বের করবই। জহুরকে ছেড়ে দেয়। ওদিকে বুলবুল সেই চড়ে যায়। সেখানে গিয়ে গাছে বসে থাকে।
রাতে জহুরও সেই চরে যায়, বুলবুলের জন্য খাবার নিয়ে যায়। নৌকায় বসিয়ে বুলবুলকে খাবার খাওয়ায়। বুলবুলের জন্য কাঁথা, কম্বল, চিরা, মুড়ি নিয়ে আসে। বুলবুল বলে তার কিচ্ছু লাগবে না, সে গাছেই থাকতে পারে। এর কয়েকদিন পর সুযোগ করে বুলবুলকে সুন্দরবনে নিয়ে যায় জহুর। সেখানেই পাখিদের সাথে থাকে, শিকার করে আগুনে পুড়ে খায়, মধু খায়, ফল খায়। আর একটুখানি কাপড় সবসময় কোমরে বেঁধে লজ্জাস্থান ঢেকে রাখে। আর এদিকে জহুর প্রায়ই অসুস্থ থাকে। কয়েক মাস পর জহুর মারা যায়, আর বুলবুল বনে পশু পাখির সাথে মিশে জীবনযাপন করতে থাকে। এর বছরখানেক পর লিপি পরিবার নিয়ে সুন্দরবন ঘুরতে যায়। সেখানে বিশাল বড় এক দানবীয় পাখি দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে এত বিশাল পাখি হতেই পারে না।